সেটা হলো বাংলাদেশ পুলিশের এসআই পদে 2023 সালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে। তো এখানে যারা চাকরি প্রার্থী ছিল তারা সকলে আবেদন করে এবং লিখিত পরীক্ষা শেষ হচ্ছে ভাইভা পরীক্ষায় তারা অংশগ্রহণ করে। তো ভাইভা পরীক্ষা হচ্ছে আপনার 5031 জন হচ্ছে অংশগ্রহণ করে। অংশগ্রহণ শেষে মাত্র 921 জনকে হলো সুপারিশ করে। তো যারা বাদ পড়েছে তাদের মধ্যে 88 জন মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে। তো মহামান্য হাইকোর্টের শুনানি শেষে হচ্ছে মাননীয় বিচারপতি নাঈম হায়দার ও মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের যৌথ বেঞ্চ হচ্ছে 17/12/2023 সালে রুল লিস্টটি জারি করে। তো এই রুল এবং মামলাটি পেন্ডিং থাকা অবস্থায় বাংলাদেশ পুলিশ আবার 2024 সালের 1 ফেব্রুয়ারিতে একটি হচ্ছে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। তো যার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে 88টি পদ সংরক্ষণের জন্য একটি সম্পূরক আবেদন দায়ের করি। আজকে শুনানি শেষে হচ্ছে 88টি পদ সংরক্ষণের জন্য মহামান্য হাইকোর্টের যৌথ বেঞ্চের মাননীয় বিচারপতি নাঈম হায়দার ও মাননীয় বিচারপতি কাজী জিনাত হকের যৌথ বেঞ্চ এই 88টি পদ সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করে। তো এই পদগুলো সংরক্ষণের নির্দেশনা প্রদান করলেন, সেক্ষেত্রে কোর্ট কোনো মন্তব্য করেছিল কিনা এই মামলা শুনানির সময়? কোর্ট শুধু জিজ্ঞাসা করেছিল যে পদটি শূন্য আছে কিনা। এখন আইনজীবী যে ছিলেন বলেছেন যে পদ শূন্য আছে। আচ্ছা, তো এই পদ শূন্য আছে কি আছে না একটা ডিরেকশন দিলেন কোর্ট, সেটা কোর্টে কি কোনো প্রতিবেদন দিতে বলছে? না, কোনো প্রতিবেদন দিতে বলে না। যেহেতু সাবসিকুয়েন্ট সার্কুলার দিয়েছে তাহলে এটা স্পষ্ট যে পদগুলো শূন্য আছে। এর পরিপ্রেক্ষিতেই আদালত 88টি পদ সংরক্ষণের নির্দেশনা। আচ্ছা, এই যে 88 জন সংক্ষুব্ধ ব্যক্তি, এরা সারা বাংলাদেশের কোন কোন জেলার বা কারা কারা? এরা বিভিন্ন জেলার আছে, বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের এরা প্রার্থী। আচ্ছা, তো কোর্টে শুনানি করেছেন কে এবং রিট করেছিলেন কবে, রুল দিয়েছিল? কোর্টে শুনানিতে ছিলেন হলো সুপ্রিম কোর্ট আইনজীবী BM ইলিয়াস কুসি এবং তার সাথে আমি ছিলাম, আমি মোহাম্মদ নুরুল ইসলাম মিয়া, আর রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আর রিটটা করেছিল 17/12/2023। আর আজকে সম্পর্ক আবেদনের প্রেক্ষিতে অ্যাপ্লিকেশন শুনানি শেষে হলো পদ সংরক্ষণের নির্দেশনা প্রদান করে। আচ্ছা, এতে করে যারা রিটকারী তাদের মন্তব্য কী ছিল? আসলে রিটকারীদের বিষয়টা হচ্ছে যে এই পদটা যদি সংরক্ষণ হয় এবং মামলা যদি আমাদের পক্ষে আসে তাহলে আমাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনাটা থাকবে। আর যদি পদগুলো যদি সংরক্ষণ না হয় তাহলে দেখা গেছে এই মামলাটা ইনফেকশাস হয়ে যাবে এবং আমরা হচ্ছে যদি রায়ও পাই আমরা সেখানে নিয়োগ পাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা থাকবে না। আচ্ছা, এখন এই যে এদেরকে বাদ দেওয়া হয়েছিল বা নিয়োগ দেওয়া হয়নি, কি কারণ ছিল, কি কারণ দেখাইছে পুলিশ? এটা তো তারা কোনো ধরনের কোনো রিপ্লাই করে নাই এবং আমরা হচ্ছে এর পূর্বে অর্থাৎ মামলা দায়ের পরে আমরা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নিকট হচ্ছে আমরা আবেদন করি এবং হচ্ছে এই বর্তমানে যে সাবসিকুয়েন্ট আমি যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছি, অ্যাপ্লিকেশনটা ফাইল করার আগেও আমি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নিকট একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি যে আমাদের রিট পিটিশন চলমান থাকা অবস্থায় আমাদের জন্য 88টি পদ সংরক্ষণ করা হোক, কিন্তু তারা সেই আবেদনটা নিষ্পত্তি করা হয়নি। এমনকি এই মামলা দায়েরের পূর্বে আমরা তথ্য অধিকার আইনে একটা দরখাস্ত করেছি যে আমরা লিখিত পরীক্ষা কত পেয়েছি, ভাইভা পরীক্ষা কত পেয়েছি এবং আমাদেরকে সুপারিশ না করার কারণ কি। তথ্য অধিকার আইনে সেই আবেদনটা আমাদের নিষ্পত্তি করা হয়নি। তো তারা সর্বোপরি তারা নিশ্চুপ আছে।